স্বামীর সামনে স্ত্রীর প্রশংসা করলে ভালো লাগে, স্ত্রীর সামনে স্বামীর প্রশংসা করলে ভালো লাগে, বাবার সামনে ছেলের প্রশংসা করলে ভালো লাগে, ছেলের সামনে বাবার প্রশংসা করলে ভালো লাগে কিনা? লাগে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মাহবুবে হাকিকি আল্লাহর প্রশংসা করলে কি লাগে বলেন? ভালো। এই জন্য ইব্রাহিম বলেন, ভাই আসো আসো আর একটু শোনাও। উনি তো আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছেন, বলছিলাম না পরীক্ষা? বলে না আমি আর পড়বো না। বলে পড়েন একটু, আমার রবের প্রশংসা শুনতে মন চাই, আমার রবের প্রশংসা শুনতে মন চায়, একটু বলেন। বলে বললে কি দিবেন? বাজি ধরছে, বললে কি দিবেন এবার বলেন। বলে কি দেব, আর আমি ছাগল চড়াইতেছি, 200-300 ছাগল আছে, আরেকবার শুধু আমার রবের প্রশংসা করেন, অর্ধেক ছাগল আপনাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। দিবেন? দিতে পারবো? আমার রবের শুধু বলবে, কি বলবে? সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাযিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমার আল্লাহ সম্মানওয়ালা, আমার আল্লাহ ইজ্জতওয়ালা। এটা শুনলে ইব্রাহিমের ভালো লাগে। আর ইব্রাহিমের মিল্লাতে ইসলামের যারা, তাদের কি লাগবে বলেন না? ভালো লাগবে কিনা? আমরাও মিল্লাতে, আমরা কার মিল্লাতে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা কে বলেন না? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আমরা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দ্বীনি বাবা, ধর্মের বাবা। আমাদের ধর্মের জাতির পিতা কে? অন্য কার নাম বলবো নাকি? কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিমের যদি আল্লাহর প্রশংসা ভালো লাগে, এই দ্বীনি ছেলেগুলার ভালো লাগবে কিনা? লাগবে। যদি সুপুত্র হয়ে তাকে অবশ্যই ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম অর্ধেক ছাগল দিয়ে দিলেন, পরাণ জোড়াই না, মন জোড়াই না। আবার বললেন, দোস্ত আরেকবার একটু বলো না, আমার রবের প্রশংসা আর একটু শুনবো আমি। বলে না না আর বলবো না। বলে বললে কি হবে? যদি বলো আর অর্ধেক ছাগল আছে 200-300, ওই অর্ধেকটাও তোমাকে দিয়ে দেবো। আল্লাহু আকবার। একটা কালিমার জন্য এতগুলো ছাগল সম্ভব? হুজুররা আপনাদের কাছে আসে ওয়াজ করতে করতে পাগল হয়ে যায়, তারপরে একটা ছাগলও দিতে পারেন না। বলে শুধু আল্লাহর প্রশংসা 2-1 বার বলতেছেন, অর্ধেক দিয়ে দিছে। কেমন আসে? গুফতাম মশকে নামে লাইলা আমি কনম, গুফতাম মশকে নামে লাইলা আমি কনম, খাতিরে খুদরা তাসাল্লি মিদহাম। আরেকটা ঘটনা বলি, সবগুলো আবার বলা হবে একটা একটা। আরেকটা ঘটনা বলি, লাইলা মজনুর ঘটনা ওয়াজ আপনারা অনেক শুনছেন। মজনু পাগলারে বলে, এই পাগলা রাস্তায় রাস্তায় যাইয়া লাইলা 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 বলো কি জন্য? বলে বাবা তুমি বুঝবা না, আমার এই চক্ষু যদি তোমার ভিতরে থাকতো লাইলারে তুমি চিন্তা, তুমি লাইলাকে চিনবা না। আমার কলবটা তোমার কলব হইলে বুঝতা লাইলা কি জিনিস। বলে আরে তো বুঝার দরকার নেই, কি জন্য বলো বলো না। বলে আমি লাইলা লাইলা এই জন্য বলি, লাইলাকে তো আমি ধরতে পারি না, যাইতে পারি না কাছে, ও আমাকে হাতে পায়ে শিকল লাগানো হয়েছে না। লাইলার নাম বলে বলে মুখের মধ্যে একটু মজা নি এবং আমার কলবটাকে একটু প্রশান্তি করি। আল্লাহু আকবার। ও দোস্ত আহবাব, মজনু যদি লাইলার নাম ধরে, যে লাইলা মজনুর কবরে যাবে না? যাবে। আর মজনু লাইলার খবরে যাবে না, লাইলা মজনুর খবরে যাবে না। ফুলসিরাতে লাইলা কাছে আসবে, আসবে। বলেন না আসবে? আরে সিটাঙ্গের ভাষায় বলতে হবে, গ্রামের ভাষায়? আচ্ছা, তাহলে ফুলসিরাতে কাছে আসবে না? আসবে। তারপরে লাইলার কথা বলে, লাইলার মহাব্বতে কলিজা ছিড়ে যায়। লাইলা বলতে হয় গুফতে মশকে নামে লাইলা আমি কনম, খাতিরে খুদরা তাসাল্লি মিদহাব। ও দোস্ত আহবাব, আল্লাহর আশিকরা, আল্লাহর জন্য একটু আল্লাহ 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 করতে মন চাই না? যে আল্লাহ কবরের মধ্যে আপনার আমার লাগবে, হাসরে লাগবে, ফুলসিরাতে লাগবে কিনা?
কিনা, আর কোনো উপায় আছে কিনা? নাই। ওই আল্লাহর জিকির করতে কেন মন চাই না? আমি আয়াত পড়েছি, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। দোস্ত, আল্লাহর জিকিরে অভ্যস্ত হন। এই জবান আল্লাহই দিয়েছেন। কার জিকির করার জন্য বলেন না? মালিকের জিকির করার জন্য। মালিককে? আল্লাহ। মালিককে? আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ। বলেন আল্লাহ। 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 মাশাআল্লাহ। বলেন আল্লাহ। 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 দোস্ত, এবার দেখেন আল্লাহকে বলতে পারবো। কি বলবো? রব্বে করিম, শুনেছিলাম মজনু লাইলার নামের জিকির করেছে, লাইলার মহব্বতে তার কলব ভরে গিয়েছিল। আমরা হুজুরের মুখে শুনে আমার রব আল্লাহর নামের জিকির একটু করে করেছিলাম। হুজুরের সাথে হলো বলেছিলাম, জিকির করছেন কিনা? এখন এই জিকিরের অভ্যস্ত হন। এই জিকির শেষ রাতে করার চিন্তা করেন। এই জিকির দরজা বন্ধ করে বলবেন, চোখগুলো বন্ধ করে কলিজার দিকে, কলবের দিকে খেয়াল করে বলবেন, আমার রব আমার সব। বলেন আমার রব আমার সব। আমার রব, আমার হাসরে লাগবে আমার আল্লাহ, আমার কবরে আমার আল্লাহ, আমার ফুলসিরাতে মিজানে আমার আল্লাহ। লাগবে কিনা? জিকির করবো তো? জিকির করবো তো ইনশাআল্লাহ। একটু না বেশি করে? আল্লাহ নামাজ কোরআনে বেশি পড়ার জন্য বলে নাই, সাল্লু সালাতান কাসীরা কোরআনে বলেন নাই, সুমু সামান কাসীরা বেশি বেশি রোজা রাখো আল্লাহ বলেন নাই। কিন্তু একটা কথা বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর কি করো? জিকির করো। জিকিরে হাকা মদগে যায় রুহেরা, জিকিরে হাকা মদগে যায় রুহেরা, মারহামা মদ মার দিলে মজরুহেরা। দোস্ত, জিকির করে দেখেন, মজা লাগবে, শান্তি লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার দোস্ত, আমার মাহবুব, আমার মাশউকের নামের পবিত্রতা আরেকবার একটু বলো না। আরে দোস্ত, দুইবার তো বললাম। কয়বার বললাম? দুইবার হয়ে ফেলাই হয়েছে, বুঝছেন না? বুঝতেছে না মনে হয় আমার মুরব্বীরা। দুইবার তো বললাম, আরো বলতে হবে। বলে আরো বলো, গুপ্ত মশকে না মেলাইলামি কুনাম, খাতরে খুদরা তসল্লিমি দেহাম। আর ইনি বলে, আমার রবের একটু প্রশংসা আরো বলো না, আরো বলো। বলে আরো বললে কি দিবা? ছাগল যা আছে সব তো দিয়াই দিলে, আর কি দিবা? বলে দোস্ত, ছাগল চরানোর জন্য রাখাল লাগবে না? রাখাল তো লাগবে। বলে ছাগলের রাখাল হিসেবে যে কানছি, রাখালটাও তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কি বলেন? এর আগে বলছিলাম মুসা কালিমুল্লাহ। এর আগে কি বলছিলাম? কেন মুসা কালিমুল্লাহ বলছিলাম? এটার ঘটনা এটা। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, কোন পাহাড়ে কথা বলে বলেন? পাহাড়ের নাম কি বলেন? তুর পাহাড়। কার পাহাড়? আপনার পাহাড় নাকি? তুর পাহাড়। তুর পাহাড়ে, যেটা বর্তমানে ওই যে ইসরায়েল ওরা দখল করে রাখছে, আমাদের মুসলমানদের পুণ্যভূমি ফিলিস্তিনের পাশে সেই তুর পাহাড়। সেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। দোস্ত, খেয়াল করে শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস দেখেন। একদিন বলে, আল্লাহ আপনার সাথে কথা বলি। কোথায় কথা বলি? আপনাকে তো দেখি না। আল্লাহ বললে আপনি বলেন মুসা, আল্লাহ আমার এটা লাগবে, মুসা দিয়ে দিলাম। এইভাবে কথা হয়। আওয়াজ শুনে রবকে দেখে না। রবকে দেখতে পারবে? এই চোখে দেখা যাবে? আল্লাহ বলেন লান তারানি, এই চোখ দিয়া, চামড়ার চোখে এগুলি দিয়া দেখবা না, তবে একটা চক্ষু আমি দেব, ওই চক্ষু দিয়ে আমাকে দেখতে পাইবা। কোথায় দেখবে বলেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। সে আরেক ঘটনা। জান্নাতে যখন, আল্লাহু আকবার, জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন, হে
হে আমার বান্দাবান্দীরা, আমি যে ওয়াদা তোমাদেরকে করেছিলাম জান্নাত দেবার, জান্নাত পাইছো কিনা, ওয়াদা পাইছো কিনা, আর কিছু বাকি আছে কিনা? বলে রব্বে করিম আর কি কত বড় নিয়ামত দান করেছেন, একবার সুবহানাল্লাহ বলেছিলাম, এত বড় একটি গাছ দান করেছেন, 12 রাকাত 14 রাকাত নামাজ পড়েছিলাম, জান্নাতের মধ্যে ঘর দান করেছেন, মসজিদের মধ্যে বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেছিলাম, আপনি এখানে গাছ নির্মাণ করে দিয়েছেন। আল্লাহর কি নিয়ামত, যেদিকে তাকাই সুন্দর আর সুন্দর, এরকম তার পৃথিবীতে কোনোদিন দেখি নাই। একটা কি ফল খাওয়াইলেন মওলা, একটা আমের মধ্যে 60 ধরনের মজা পাইলাম। আল্লাহু আকবার। মওলা আর কি পাবো, সব তো পাইলাম। কিন্তু কতগুলা পাগল ছিল আল্লাহর আশেক, কতগুলো আশেক দুনিয়াতে আছে কিনা, শেষ রাত উঠিয়া পাগলামি করে, কি করে? আল্লাহর সাথে পাগলামি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত নিয়ে বলে আর চোখের পানি ফেলে। এগুলা আল্লাহর আশেক, আল্লাহর আশেক, আল্লাহ প্রেমিক, আল্লাহর পাগল। এগুলা আল্লাহর জন্য, আল্লাহকে দেখার জন্য জান্নাতে অপেক্ষা করে বসে থাকবে। যখন আল্লাহ বলবেন আমার বান্দা বান্দীরা আর কিছু বাকি আছে কিনা, মুফাসসিরিনে কেরাম বলেন আশেক যারা ছিল এরা বলবে হ্যাঁ একটা বাকি আছে। একটা কি আছে? আল্লাহু আকবার। বলে আল্লাহ আপনি বলছিলেন, আপনার হাবিবের জবান থেকে শুনেছি আজ জান্নাতীরা আজ জান্নাতের মধ্যে আল্লাহকে 14 তারিখের চাঁদের মতো স্পষ্ট ভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর করে ঘর বানাইলো, একটু যে ইঞ্জিনিয়ারকে দেখতে মন চায় তার মাথাটা কি রকম, এমন সুন্দর বিল্ডিং বানাইলো, 5 তলা 10 তলা বানাইলো, মাঝখানে কোনো পিলার দিল না, তাকে দেখতে মন চায়। দুনিয়ার যদি ইঞ্জিনিয়ার হয়, বলে কি বলে লন্ডনের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার আসবে, বলে দেখতে মন চায়। ও আল্লাহ তুমি কেমন বড় বানানেওয়ালা, কেমন বড় বানানেওয়ালা, এত বড় আসমান বানাইলা, একটা কুটিও দিলা না, একটা টুনিও দিলা না। আসমারা বেসত দারদ নেগা। ওই আসমানের নিচে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার দাদার বাবা ছিল, আমার দাদার দাদা ছিল, আমার দাদার দাদার বাবা ছিল, দাদা ছিল, সবাই ছিল। আসমান তো পুরানা হইল না। এই আসমানের বানানেওয়ালাকে দেখতে মন চাই কিনা বলেন না? চাই কিনা? দেখা দিবে আল্লাহ। কোথায়? জান্নাতের মধ্যে। কোথায় দেখা হবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলে দিছে, ও আমার বান্দা বান্দীরা, এ বান্দা কান্দা না খান্দা, তোমরা যদি আমি রবকে দেখতে মনে চায়, আমি আল্লাহকে যদি দেখতে মনে চায়, কি করো? 2টা কাজ করো, 2টা কাজ করো। সূরা কাহফের শেষের আয়াত কি বলে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহকে দেখতে মন চায় কিনা দোস্ত, মুরব্বীরা, যুবকরা? আল্লাহ কেমন সুন্দর হবে, একটু করে বলবো কেমন সুন্দর। বলতে তো পারবো না, একটু শুনাইতে পারবো। আল্লাহু আকবার। বলে যদি দেখতে মন চাই 2টা কাজ করো। বলবো? আল্লাহ বলছেন 1 নম্বর ফালিয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করো। আজকে থেকে ভালো কাজ করা শুরু করে দেন। কি কাজ? হুজুর আমরা হুজুর ভালো কাজ তো এতগুলো, কি বলতে চাইতেছেন? তাফসীর তো আমরা জানি না, কোরআনের আয়াতের তাফসীর কি হুজুর আমরা জানি? আমরা গ্রামে অঞ্চলের মানুষ। আরে বাবা, ও যুবক, সহজ করে বলছি, ভালো তুমি যেটাকে ভালো মনে করছো সেটা করতে থাকো আজকে থেকে। নামাজ ভালো কিনা, সালাম দেওয়া ভালো কিনা, কবর জিয়ারত করা ভালো কিনা, শীতের মধ্যে ওযু করা ভালো কিনা, মা বাবার খেদমত করা ভালো কিনা, মিথ্যা কথা বলা ভালো কিনা? হ্যাঁ ভালো, সেটা বলা যাবে না। জুলুম করা ভালো কিনা?
আচ্ছা, আপনারাই তো মুফতি, আপনারাই তো ফতোয়া দিতেছেন, এই যে বলেন ভালো ভালো না। আপনি যেটা ভালো জানেন, আজ এই বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আমার রবকে আমার দেখতেই হবে, আমার জান্নাতে আমার যেতেই হবে, আমার রবের সাথে আমি সাক্ষাৎ করব। আমি আজকে থেকে আমার জানা মতে যত ভালো আছে ভালোগুলো করবো না ছাড়বো? করবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ऐसे মাহফিল কামিয়াব। যদি আমাদের বৈঠকে যারা আছে আজকের থেকে যদি ভালো কাজ করার জন্য নিয়ত করি, ইনশাআল্লাহুল আজিজ তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় যদি এই সামনে বসা আল্লাহর বান্দারা, মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহর বান্দারা যদি নিয়ত করে আজকে থেকে আমার রবকে দেখার নিয়তে, আমার রবের সাথে সম্পর্ক করার নিয়তে ভালো কাজ শুরু করে দিলাম, আর খারাপ কাজ করব না, খারাপে না, ভালোতে হ্যাঁ। একটা 2 নম্বর, এই ভালোগুলো করব কার জন্য? শ্বশুর জামাইয়ে শ্বশুরকে হাজী সাহেব বলার জন্য, নাকি? জামাইয়ে শ্বশুরকে বলবো আমার শ্বশুর বড় হাজী সাহেব মানুষ, বড় ভালো মানুষ, নামাজ পড়ে, এই জন্য। আরে আমার শ্বশুর ভালো দিনদার মানুষ, দাড়ি রাখছে, এক মুষ্টি দাড়ি রাখছে, ভালো মানুষ, এটা বলার জন্য না। যা করবো কার জন্য? বাস আপনি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। কার সাথে? মাওলাই পাকের সাথে জান্নাতে দেখা হবে। বলছিলাম মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ প্রতিদিন আপনার সাথে কথা বলি, আপনি বলেন লাব্বাইক, কিন্তু আপনাকে কোনোদিন দেখতে পাই না। আপনাকে দেখতে মন চায়, কিন্তু কোরআন মাজিদে আমাদের প্রিয় নবী বলেছেন এই চক্ষু দিয়া দেখা যাবে না, জান্নাতের চক্ষু দিয়া আল্লাহর সাথে কি হবে? দেখা হবে। একদিন বলে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আর আপনি, আর কেহ নেই। কে বলে? মুসা। আল্লাহ আপনি, আমি, আপনি শুনতেছেন, আমি বলতেছি, আর কেহ শুনে না। দোস্ত দুইজনে একসাথে বসছে, এদিকে মাখলুক, এদিকে খালেক, স্রষ্টা আর সৃষ্ট, মুসা আর আল্লাহ। ওদিকে আল্লাহর সাথে কথা বলে, এদিকে মুসা কথা বলে, উপরে আল্লাহ লব্বাইক বলে, মুসাকে আল্লাহ ডাকে, মুসা লব্বাইক বলে। এমন সময় একটা আলোচনা হয়েছে, গোপন আলোচনা, গোপনে বলবো সেটা? অনেক কিছু শুনতে পাচ্ছেন আজকে ওয়াজের উসিলায়। মুসা আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে একটা কালিমা শিক্ষা দেন, যেটা আমার আগে কাউকে আর দেন নাই। আমাকে তো আপনি কথা বলতেছেন আমার সাথে, আমার তো অনেক দেখতে পারেন, আমি জানি, সুতরাং আমাকে শিক্ষা দিবেন, আর কাউকে দেন নাই যে এরকম একটা কালিমা আমাকে দেন তো। এবার বলেন এই কালিমাটা দরকারি না বেদরকারি? বিশেষ মুহূর্তে কাকে দান করতেছে? মুসা। কে? আল্লাহ। তো আল্লাহ বলে, মুসা সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ চেহারা কালো করে বলছেন, আল্লাহ এই কালিমা তো আমার আগেও দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে আসবে ঈসা রূহুল্লাহ, আবার আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ এমন কালিমা দিলেন যেটা আমার আগেও দিয়েছেন, আমার পরেও দিবেন, এটাই বড়। বলে মুসা শুনো, কান দিয়ে শুনো। মুসা তুমি যদি জানতা এই কালিমার দাম কত, এই কালিমার মান কত, এই কালিমার শান কত, তুমি যদি জানতা আর আমার কাছে প্রশ্ন করতা না। আমি আল্লাহ বলি মুসা তুমি শুনো, আসমান জমিনকে কাকে এমনি বলছি চলে যাবেন না, বুঝেন। আসমান 10 কেজি হবে, কেমন? 10 টন, কেমন? কোন ওজন করা যাবে? আসমান কি এক স্তর না, আরে এত বড় 7টা আছে। আরে 7টা মানে প্রথম আসমান কত বড় দ্বিতীয় আসমানের কাছে? প্রথম আসমান, আপনি যদি এখানে বসে থাকেন, মাঠের মাঝখানে যদি ছোট্ট একটা ডিম আন্ডা বইসা
একটা যদি রাখেন, এখান থেকে কত বড় দেখা যাবে? মাঠের মাঝখানে একটা মুরগির ডিম রাখছেন, এখান থেকে সেটা কত বড় দেখা যাবে? সমুদ্র পরিমাণ দেখাতে যাবে নাকি? না না, একদম ছোট্ট, একদম ছোট্ট দেখা যায়। দোস্ত মুরব্বীরা, আল্লাহ কত বড় চিন্তা করেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত বড়। প্রথম আসমান থেকে যদি কোন ব্যক্তি দ্বিতীয় আসমানের দিকে এইভাবে নজর করে দেখে, দ্বিতীয় আসমান প্রথম আসমানের থেকে একটা ডিমের মতো দেখা যাবে। সুবহানাল্লাহ, কত বড়। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে তাকাইলে কি ধরনের, তৃতীয় থেকে চতুর্থের দিকে তাকাইলে কি ধরনের, এইভাবে হবে সাতটা আসমান। এই সাত আসমান যদি এক পাল্লায় রাখা হয়, অনুরূপ ভাবে আমরা যে জমিনে বসা আছি, এর নিচে কি আবার জমিন আছে? শুনেন না আপনারা? আল্লাহু আকবার। আরো বেশি বেশি ওয়াজ শোনার দরকার। এই জমির নিচে একটা জমিন, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, 7 স্তরের জমিন আছে। আল্লাহু আকবার। কে বানাইছেন? আল্লাহ। আল্লাহু আকবার। আমরা বসে আছি পানির উপর, পানির উপর, এর নিচে মাটি, এর নিচে কি? তার নিচে পানি, এর নিচে মাটি, এর নিচে পানি, তার নিচে মাটি, এর নিচে পানি, তার নিচে মাটি। আল্লাহু আকবার। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিল। এই যে জাহান্নামীরা, জাহান্নামীরা যারা কালিমা পড়তে পারবে না, মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে না, অথবা আওয়াজ বন্ধ যখন হয়েছে, এর আগে কালিমার সাক্ষী দেয় নাই যারা, অথবা কাফের মুশরিক যারা, তাদের কলিজাগুলো, তাদের প্রাণটাকে, জানটাকে নিয়ে আল্লাহর কাছে পানা চায়, নাউজুবিল্লাহ। এইভাবে নিবে, নেওয়ার পরে সিজ্জিলের মধ্যে 7 তবকা মাটির ভিতরে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে তার রূহটাকে নিয়ে নিক্ষেপ করে দিবে, নাউজুবিল্লাহ। ওয়া ইন্নাল আবরারা লাফি আল্লিয়িন। তার বিপরীত হলো নেককার মানুষ, যারা আল্লাহওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, নামাজ ঠিকমতো আদায় করে, মানুষের হক দিয়ে দেয়, মিথ্যা কথা বলে না, কবর জিয়ারত করে, ছোটদেরকে স্নেহ করে, মা বাবার হক নষ্ট করে না, বউ বেটির হক নষ্ট করে না, বিবি মেয়েকে পর্দার মধ্যে রাখে, মেয়েকে পর্দার সাথে রাখে, বড় বড় টাচ মোবাইল নিয়ে গুনাহের কাজ করে না, এই সমস্ত ব্যক্তির ব্যাপারে আছে কি? এরা হলো আবরার, এরা হলো নেককার। এদেরকে ফেরেশতা সুগন্ধি যুক্ত একটা প্লেট আনবে, জান্নাত থেকে একটা প্লেট আনবে, একটা কাপড় আনবে, সুগন্ধি কাপড় আনিয়া, সাদা কাপড়, আতর মিক্সার থাকবে, জান্নাতের আতর, সুগন্ধি ওই মুর্দার পাবে। আপনি আমি আল্লাহ যদি দয়া করে ঈমান নিয়ে যাওয়ার জন্য দোয়া করি, ঈমানদাররা সবাই পাবে, আর সুগন্ধি পাইতে থাকবে। জান্নাতীরা যখন জান যাবে দোস্ত, তখন তার জানটা খুশিতে, আনন্দে এমনি এমনি মুখের মধ্যে চলে আসবে। আল্লাহু আকবার। চিন্তা নাই, ইনশাআল্লাহ যদি কালিমা তৈয়বাকে চিনেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে যদি অভ্যস্ত হন, আর যদি ভালো কাজ করি, খারাপ কাজ ছাড়ি, ইনশাআল্লাহ ভয় নাই। এটাই বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো ডর নাই। বলেন হুজুর আল্লাহর ওলি না, আমরা কি বলি নাকি? হ্যাঁ, আপনি আল্লাহর ওলি। কেমনে? কোরআনে বলে আপনি আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ঈমানওয়ালাদের ওলি কে? আল্লাহ। আল্লাহ আপনার ওলি, আপনি আল্লাহর ওলি। আপনি ওলি, ওলি দোস্ত, আপন আপন। এই জন্য আপন হওয়ার জন্য চেষ্টা করবো দোস্ত, চেষ্টা করবো কিনা? এই জন্য কালিমার সাথে সম্পর্ক করি, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। তো জান যাবে কেমনে? আমরা তো অনেক ভয় পাই, ভয় পাওয়ারই জিনিস, ভয় পাওয়ারই কথা। আল্লাহর নবী একদিন বলেন, মানুষের প্রাণ কেমনে যে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ জানি না। একটা জীবিত ছাগল যদি না জবে করে, না জবে করে যদি চামড়া টেনে টেনে বের করে, ছাগল কি অবস্থা করবে, কি কান্না করবে, কি চিল্লাইবে, এমন এর চেয়ে কষ্ট হবে একটা খারাপ মানুষের জান বাইর হওয়ার সময়, জান পালাইয়া যাবে। পুলিশ যদি আপনার ঘরে আসে, অপরাধীর ঘরে যদি পুলিশ আসে, র্যাব আসে, অপরাধী বাথরুমে লুকাইয়া থাকে, ডাকনির তলে লুকাইয়া থাকে, আর র্যাব আসিয়া, পুলিশ আসিয়া অপরাধীকে সেখান থেকে টেনে বের করে বলে, আই বেটা, অনেক
কিছু করছস, আজকে পাইছি তোকে ধরে নিয়ে যাব। টেনে হিসকে বের করে, এই বেটা যারা আজকে আল্লাহকে চিনো না, আল্লাহর বিরুদ্ধে বলো, রাসূলের বিরুদ্ধে বলো, আল্লাহর বিধানের বিরুদ্ধে বলো, রাসূলের বিরুদ্ধে বলো, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে বলো, হিংসা বিদ্বেষ ছড়াও, তোমরা স্মরণ রাখো এই কাফেররা মুশরিকরা যারা মুসলমানদের উপর অত্যাচার করছো, ফিলিস্তিনের ভাই বোনদের উপর জুলুম নির্যাতন করছো, ভারতের মা বোনদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, বেশি দূরে নয়, বেশি দূরে নয়, বেশি দূরে নয়। আর আসবে ইসরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আসবেন, আসার পরে এই শয়তান এই চুরের রুটা পালিয়ে যাবে, নখের গোড়ায় গোড়ায় পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নখের গোড়ায় গোড়ায় পালিয়ে যাবে। ইসরাইল আলাইহিস সালাম আসিয়া এমন জোরে থাবা মারবেন, আর রুকে নখের গোড়া থেকে টেনে বের করবে, পায়ের আঙ্গুল থেকে টেনে বের করবে। নাউজুবিল্লাহ, সে হাই হতাশ করবে। অনেক সময় জিভে কামড় মেরে জিহ্বাটা দুই দাঁতের মাঝে পড়ে যাবে। অনেক মানুষ এরকম হয়ে যায়, আল্লাহ মাফ করো, বলবে হাই রে, কি ভাবছিলাম, মনে করেছিলাম দুনিয়ার বাদশাহ, দুনিয়ার চেয়ারম্যান, মন্ত্রী, এমপি হয়েছিলাম, আমি এলাকার সর্দার মাতবর হয়েছিলাম, অনেক কিছু হয়ে গেছিলাম। না রে দোস্ত, কিছু হও নাই তুমি, এখনো তোমার জান যায় নাই, এখনো ফেরেশতা আসে নাই, অপেক্ষা করো। ফেরেশতা কিভাবে জান নেয় একটু দেখো, একটু দেখো। এত বাহাদুরি কিসের করো, এত বাহাদুরি কিসের করো, এখনো তো জান যায় নাই, ঈমানের সাথে মত হয়েছে কিনা, এখনো তুমি কিসের বাহাদুরি করো? হাজী সাহেব, গাজী সাহেব, হজ করছো, কি হয়েছে? মত ঈমানের সাথে এখনো কি হয়েছে কিনা? না হইলে বাহাদুরি কিসের? দোস্ত আহবাব, ওই কাফেরকে এমন ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, সে কি হবে? প্রথম ছুড়ে জাহান্নামের আযাব পাওয়া যাবে সে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ এমন মত আমাদের কেহকে দিয়েন না, আল্লাহ আমরা চাই না। আর ঈমানওয়ালা, আমলওয়ালা কেমন হবে? ছোট বাচ্চা, খেয়াল করেন, মাশাআল্লাহ সবাই খেয়াল করতেছে, মনোযোগ। ছোট বাচ্চা নানার বাড়ি যাচ্ছে। আমাদের বোয়ালি শাহ হুজুরের নাম শুনছেন আপনারা? ওটি আমাদের শাহ বোয়ালি শাহ হুজুরের নাম শুনছেন? কে কে শুনছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকে শুনছে। ও আল্লাহ, জিন্দা ওলির আল্লাহর ওলি বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যে বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজ করেছেন, এটা একটু করে শোনাচ্ছি। এটা তাফসীরের মধ্যে কিরকম? ওর ছোট ছেলে, উনি সিটাঙ্গের ভাষায় করতেন, ছোট ছেলে মার সাথে নানার বাড়ি যাচ্ছে। যখন নানার বাড়ির গাড়া চলে আসছে, নানার বাড়ির গাড়া দেখা যায়, ছোট ছেলে গাড়ির থেকে লাফ মারে, মারে কিনা? আর মা বলে থামো, যাইবা তো? বলে না, আমি আগে চলে যাব, নানুর সাথে আগে যাব, আমি সালাম করবো, আমি আগে চলে যাব। লাফাই শুধু ছোট ছেলে, লাফাই। এই ছোটগুলো খুশি হয়ে গেছে। নানুর বাড়ির কথা বললে বাবা ছোটবেলায় কি নানুরও বাড়ি, জোয়ান হালে বলে কি ওর বাড়ি, কি বলেছে, আর বুড়া কালে বলে কিসের বাড়ি। আমাদের এখানে বলে আর কি, ছোট কালে নানারও বাড়ি, যৌবন কালে শ্বশুর বাড়ি, বুড়া কালে বলে বিয়ের বাড়ি। ছোটরা খুশি হয়ে গেছে নানার বাড়ি। এই না বোয়ালি শাহ হুজুর বলতেন, নানার বাড়ির কাছে গেলে ছোটরা লাফ মারে। দোস্ত, জান্নাত তো আপনার আমার নানার বাড়ি, দাদারও বাড়ি। হুজুর কেমনে? আপনার দাদারও বাড়ি, আপনার বাবার 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 বাবা আদম আলাইহিস সালাম আমাদের বাবা কিনা? আমাদের বাবা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? জান্নাতে। হে বাইর করছে শয়তানে, হে বাইর করলো শয়তানে। এই ইমানদাররা যখন জান যাওয়ার সময় হবে, ছোট ছেলের নানার বাড়ির মতো সে খুশি আনন্দে পায়ের গোড়া থেকে নেচে নেচে এমনি চলে আসবে, সব জায়গা থেকে চলে মুখের গোড়ায় আসি বসে থাকবে। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এমন শান্তির মত আমাদেরকে নসিব করিয়েন, আমিন বলে। আল্লাহ কোরআনে বলে কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কি বলছে? কি বলছেন?
আপনার রুটা আনন্দে ফেরেশতা যখন দেখছে সুগন্ধি উঠতেছে আপনার নাকে ঢুকে, আপনার পাশে ইমাম সাহেবের নাকে ঢুকে না, আব্দুল খালেকের নাকেও ঢুকে না, আপনার দোস্তের সাথে মোলাকাতের সময় হয়ে গেছে, আপনি দেখতেছেন চেহারা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। গোসল দেওয়ার পরে ইমানদারের চেহারা কালো হইলে চকচক করে কিনা? করে না? চকচক করে কিনা? কেন? ইমানদারের রূহ যদি আল্লাহর সাথে মোলাকাত করে, কি রকম মোলাকাত করে? বলে মুখের মধ্যে চলে আসে। ফেরেশতা আসি কি বলে শুনবেন? কোরআনে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ব্যবসায়ী সাহেব, ও কিয়া সরকারের এমপি মন্ত্রী, যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে থাকো, নফস মুতমাইন্নার মালিক হয়ে থাকো, এই নফস মুতমাইন্না যেটা আল্লাহর ইবাদতে শান্তি পাইতা, নফস মুতমাইন্না কোনটা? আমার আপনার সবার নফস আছে, মুতমাইন্না কিনা আজকে থেকে প্রমাণ করবেন। হুজুর কেমনে চিনব? ইবাদত করলে ভালো লাগলে মুতমাইন্না, নামাজ পড়তে ভালো লাগলে মুতমাইন্না, রুকু সিজদা করলে ভালো লাগলে মুতমাইন্না, জিকির করতে ভালো লাগলে নফস মুতমাইন্না, শেষ রাত উঠিয়া আল্লাহ বলে ডাক দিতে ভালো লাগলে নফস মুতমাইন্না। এমন একটা নফস জুরান, এমন একটা নফস তৈয়ার করেন দোস্ত, যুবক ভাইরা এমন নফস তৈয়ার করো, মা বোনরা এমন নফস তৈয়ার করো। কি হবে লাভ? এই 4 দিন দুনিয়া কেউ যাবে না, না দুনিয়া সে, না দৌলত সে, না ঘর आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। আল্লাহু আকবার। দুনিয়া দিয়া, দৌলত দিয়া তোমার দিলে শান্তি হবে না দোস্ত, না দুনিয়া সে, না দৌলত সে, না ঘর আবাদ করনে সে। 10টা 20টা দোকান থাকলে কলিজা শান্তি হবে না, কলিজায় শান্তি আসবে না। কলব নামক আল্লাহর ইশক মারিফতের যে জায়গাটা আছে ওটাতে শান্তি পাইবা না। এটা শান্তি হলো তসল্লি দিল কো হোতি হ্যায় খুদা কো ইয়াদ করনে সে। আল্লাহ কোরআনে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে কলিজা ঠান্ডা হবে। আল্লাহু আকবার বলেন। জিকির করব কিনা? আমার কথা ছিল জিকির নিয়ে, শুরু করছি জিকির, এখন শেষ করতে হবে। যাই হোক, বলছিলাম আল্লাহু আকবার। এরপরে যখন আপনি ঈমানওয়ালা নফসে, কি বলছি যে মুতমাইন্না, মাশাআল্লাহ, ওইদিকে মুরব্বিও বলে ফেলছে, নফসে মুতমাইন্না, শান্ত হৃদয়, শান্ত নফস, আল্লাহর উপরে খুশি, আল্লাহর উপর কি খুশির দিল। দিল এমন একটা দিল যার তৈরি হয়েছে, এর ডাক দিবে ফেরেশতা, আসো আসো আসো, উখরুজি ইরজিই। আল্লাহু আকবার। উখরুজি নয়, ইরজিই। এটার অর্থ উলামায়ে কেরাম বুঝবে। একটা হলো এই বাইরো, গর্তুন বাইরো, এটা বলবে কাকে? ওই পুলিশের আসামিকে, বাইরো। আল্লাহ ইমানদারের রূহকে বলবে উখরুজি, না ইরজিই। উখরুজি কি? ইরজিই, ফিরে যাও, ফিরে যাও, যে জান্নাত থেকে আসছিলা সেই জান্নাতে ফিরে যাও। আল্লাহু আকবার। ইলা রব্বিকা, তোমার ইলা রব্বিকে, তোমার রবের কাছে ফিরে যাও, রবের কাছে। তুমি যে অবস্থায়, তুমিও রবের উপর রাজি, তোমার উপরও রব রাজি। আল্লাহু আকবার। বলেন, আমরা সবাই আল্লাহর উপর রাজি কিনা? যার চেহারা কালো সেও রাজি, সুন্দরটাও রাজি, ঘর বিল্ডিং করেন না যে উনিও রাজি, বিল্ডিং করছেন যে উনিও রাজি, দোকান নেই পদুয়া বাজারে বা ঠাকুর দেখিতে উনিও রাজি। আরে বাবা, কালিমা যে পড়তে পারছে সবাই রাজি আমরা। কি বলেন? আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এর মতো মহান দৌলত আমরা পেয়ে গেছি। পাইছি কিনা? কি দৌলত বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আহবাব, মনটাকে ছোট করি, মনটাকে ছোট করবেন, বলবেন আল্লাহ আমার চেয়ে গুনাহগার আর কেউ নেই,
আল্লাহর কাছে ছোট হইতে লজ্জা লাগবে? না না না, আসলেই তো আমি ছোট। আল্লাহকে বলবো আপনার যৌবনকালের ভিডিওটা ছাড়ে দিন, যৌবনকালে কি কি করছেন এগুলো মনে করিয়েন, তখন কান্না আসবে। হাই হাই হাই, আমি কত ওয়াক্ত নামাজ পড়ি নাই, এক ওয়াক্ত নামাজ না পড়লে তো আযাবের কথা বলছে। হায় হায়, আমি কি করলাম, বেগানা নারীর দিকে তাকাইলে কত আযাব, আমি কত তাকাইলাম। হায় হায়, তখন কান্না আসবে। দোস্ত অসুবিধা নেই, ভুল হয়ে গেছে, আজকে তওবা করেন, আজকে আজকে এখন তওবা করেন, এখন তওবা করেন। আল্লাহর হাবিব বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যানবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে নিবে, বাস্তবে তওবা করে নিবে, মৃত্যুর সময় যখন একদম মরে যাওয়ার সময় হয়ে গেছে, কথাও বলতে পারে না, তখন তওবা পড়াই, হুজুরকে ডেকে নিয়ে আসিয়া, হুজুর একটু তওবা পড়ান। তওবা পড়াইলে হবে না, তওবা করতে হবে। আজকে তওবা করতে পারবো কিনা ইনশাআল্লাহ? কি বলেন? তওবা মানে ফিরে আসা। বলেন তওবা মানে অতীত জীবনের যা ভুল করেছি আর ইচ্ছা করে করব না। ইচ্ছা করে বলেন করব না, করব না, করব না। আল্লাহ আমি যা গুনাহ করেছি সেটার উপর শর্মিন্দা হইলাম। বলেন আল্লাহ শর্মিন্দা হইলাম, আল্লাহ শর্মিন্দা হইলাম, আল্লাহ লজ্জিত হইলাম। লজ্জা লাগে? হাই হাই, লজ্জা লাগলে হবে না। চোখের পানি ছেড়ে দিয়ে আজকে শেষ রাতে কান্না করবেন, না পারলে ফজর আজানের পরে হলেও করবেন, নামাজের আগে পরে হলেও করবেন। চোখের পানিগুলো ছেড়ে দিবেন। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, বড় দাম। আল্লাহ চোখের পানিকে বেশি ভালোবাসেন। ও বান্দা, আল্লাহর নবী সরকারে দু জাহান, সরওয়ারে কায়নাত বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার চক্ষু থেকে আল্লাহর ভয়ে 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 একটি মাছির পাকা পরিমাণ পানি বের হবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত, মুরব্বীরা, ভাই বন্ধুরা, মা বোনরা, গুনাহ করেন নাই যে কেউ বলতে পারবেন না, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না গুনাহ আমি করি নাই, এটা বলার কারো সাধ্য নাই। নবীরা মাসুম ছিলেন, ওনাদের কোনো গুনাহ ছিল না, ওনারা সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন। দোস্ত, এই জন্য জিকির করব, এবং প্রতিদিন একবার হলেও বিছনার মধ্যে হোক ডেইলি একবার তওবা করার জন্য চেষ্টা করব। আজকে যুবকরা যারা এখানে আসছো, তোমাদেরকে দাওয়াত দিই, যুবক ভাই বন্ধুরা তওবা করা শিখে নাও। বলে হুজুর প্রতিদিন তো গুনাহ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ও যুবক, যদি তুমি সত্য দিলে তওবা করেছিলা, এরপর আবার শয়তানের ধোঁকায় পড়ে আবার গুনাহে লিপ্ত হয়ে গেছো, যদি এরকম 70 বারও হয়ে যায়, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। जवानी कर फिदा उसमें कि जिसने दी जवानी को। ও যুবকরা, যৌবন কালে ইবাদত করো, যৌবন কালটা ফেদা করে দাও, ফানা করে দাও। কার জন্য? যিনি যৌবন কাল দান করেছেন। যৌবনকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জিকির করার তৌফিক দান করুন এবং তওবার ওয়ালা জিন্দেগি দান করুক। বলেন আমিন। তওবা ওয়ালা জিন্দেগি দান করুক। আমিন। আল্লাহর জিকিরের তৌফিক দান করুক। বলেন আমিন।